হ্যালো ভিউয়ার, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কম্বাইন সকেট কানেকশান করতে হয়। কম্বাইন সকেট কানেকশান করা কিন্তু খুবই সহজ। যারা পারে তাদের জন্য সহজ, কিন্তু যারা পারে না তাদের জন্য কঠিন। যারা পারে না তাদের জন্যই আমার এই ভিডিওটি করা। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিউয়ার, প্রথমে আমি ইন্ডিকেটরের লাইনগুলো লাগিয়ে নিচ্ছি। ইন্ডিকেটরের দুটি তার এভাবে লাগিয়ে নিতে হবে। আমি এখন যেটি ফেজ কানেকশনটি সুইচের প্রথম প্রান্তে লাগিয়ে নিচ্ছি। আরেকটি লুপ তার দিয়ে ইন্ডিকেটরের একটি কানেকশন আমি ফেসের সাথে লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার, আমার কম্বাইন সকেটটিতে নিউট্রাল ফেজ আর্থিংয়ে কোনো মার্ক নাই। অনেক কম্বাইন সকেটে কিন্তু NL আর্থিংয়ের মার্ক দেওয়া থাকে। মার্ক দেওয়া না থাকলে কোনো অসুবিধা নেই। এখানে কানেকশান এটা খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এই আর্থিং হচ্ছে এটা। আমি এখন নেগেটিভ কানেকশানটি লাগিয়ে দিব। ভিউয়ার, এই লাইটের নেগেটিভটি এখানে লাগিয়ে দিতে হবে নেগেটিভের সাথে। আর এটা হচ্ছে আর্থিং এর লাইনটা এখানে লাগাইতে হবে। দেখুন ভিউয়ার, কত সহজে কম্বাইন সকেট কানেকশন করা যায়। আপনারা অবশ্যই বোর্ডে কানেকশন করবেন। এই লাল তারটি ফেসে দিতে হবে। আপনারা যদি এই নেগেটিভ তারটি ফেসে দেন তাহলে কিন্তু সুইচ বন্ধ করলেও এখানে ফেস থাকবে। সুইচটি যদি ব্যবহার না হয় তাহলে অনেক সময় দেখা যায় বাসায় অনেক ছোট ছেলে মেয়ে থাকে, ওরা এখানে এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিতে চায়। তাহলে যদি আপনারা এই লাল তারটি ফেসে না লাগান তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ভিউয়ার, আমি এখন কম্বাইন সকেটটি বক্সের ভিতর লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার, আপনারা কিন্তু বোর্ডের লাইন না দিয়ে এরকম 3-pin সকেটেও কানেকশান করতে পারেন এবং 2-pinও কানেকশান করতে পারেন। আমার মতে আপনারা 3-pin 2-pin ব্যবহার না করে ডাইরেক্ট বোর্ড থেকে কানেকশান দিবেন। কারণ 2-pin প্লাগ 2-pin সকেটে যদি লুজ কানেকশান হয় তাহলে আপনার প্লাগটা পুড়ে যেতে পারে এবং আপনার সকেটটাও পুড়ে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন
ডাইরেক্ট বুট থেকে লাইন দেওয়ার জন্য। আমি আপনাদেরকে বুট থেকে কিভাবে লাইন দিতে হয় সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। ভিউয়ার দেখুন, আপনারা বুট থেকে লাইন দেওয়ার আগে অবশ্যই বুটে যদি ফিউজ থাকে তাহলে ফিউজটি খুলে নেবেন। ফিউজটি খোলার পর টেস্টার দিয়ে দেখবেন লাইন আছে কিনা। আমার বুটটিতে কিন্তু লাইন নেই। ভিউয়ার, আমি এখন কম্বাইন সকেটটি বুটের সাথে কানেকশান করে আপনাদের দেখাবো বুটের সাথে কিভাবে কানেকশান করতে হয়। ভিউয়ার, আমি আর্থিংয়ের লাইনটি প্রথমে কানেকশান করে দিচ্ছি। একটু করে ট্যাপ মেরে দিচ্ছি। ভিউয়ার, কানেকশান লাগানোর পূর্বে অবশ্যই টেস্টার দিয়ে চেক করে নেবেন বোর্ডে কারেন্ট আছে কিনা। দেখুন ভিউয়ার, আমার বোর্ডে কিন্তু কারেন্ট আছে, আমার টেস্টার কিন্তু জ্বলতেছে। অবশ্যই আপনারা এরকম বোর্ডে ফিউজ থাকবে, ফিউজটা খুলে নেবেন, খুলে আবার চেক করে নেবেন কারেন্ট আছে কিনা। নাহলে কিন্তু ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এই লাল ফেস তারটি বোর্ডের ফেসের সাথে লাগিয়ে নিচ্ছি। আপনাদের বোর্ডে অবশ্যই এরকম 2 পিন সকেট থাকবে। 2 পিন সকেটের সাথে কানেকশান করে দিলেই হয়ে যাবে। আমি এখন যে নেগেটিভ কানেকশানটি নেগেটিভের সাথে লাগিয়ে নিচ্ছি। বাস হয়ে গেল আমাদের বোর্ড কানেকশান। এখন ভিউয়ার, আমি কাটআউটটি লাগিয়ে দেখব আমার কম্বাইন সকেটটিতে লাইন আসছে কিনা। ভিউয়ার, আমি বলটি দিয়ে টেস্ট করছি। দেখুন, সুইচ কিন্তু কাজ করতেছে। আপনারা অবশ্যই সুইচে ফেস কানেকশানটা লাগাবেন যেটাতে টেস্টার জ্বলে। নাহলে কিন্তু আপনার বাসায় ছোট ছেলে মেয়ে থাকলে এখানে এভাবে আঙ্গুল দিলে কিন্তু শর্ট খাওয়ার সম্ভাবনা আছে। তাই বুট কানেকশান করার সময় যে তারটি সুইচে আছে এটা অবশ্যই ফেসে লাগাবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।